بسم الله الرحمن الرحيم. البينة. لم يكن الذين كفروا من أهل الكتاب والمشركين منفكين حتى تأتيهم البينة. অর্থাৎ আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের ছিল তারা ততক্ষণ পর্যন্ত বিরত হবার ছিল না যতক্ষণ না তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসে। রাসূলুম মিনাল্লাহি ইয়াতলু সুহুফাম মুতাহহারা, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল যিনি পাঠ করেন পবিত্র সাহিফাসমূহ। ফিহা কুতুবুন কাইয়্যিমা, যাতে রয়েছে অত্যন্ত সঠিক ও সুদৃঢ় বিষয়সমূহ। ওয়ামা তাফাররাকাল্লাযীনা উতুল কিতাবা ইল্লা মিন বা'দি মা জাআতহুমুল বায়্যিনাহ, যাদের কিতাব দেওয়া হয়েছিল তারা তাদের কাছে স্পষ্ট প্রমাণ আসার পরই বিভক্ত হয়েছে। ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দীন হুনাফা, তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে। ওয়ায়ুকিমুস সালাতা ওয়ায়ুক্তুজ যাকাতা ওয়াযালিকা দীনুল কাইয়্যিমাহ, এবং নামাজ কায়েম করবে ও যাকাত দেবে, আর এটাই সঠিক ও সুদৃঢ় ধর্ম। ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, নিশ্চয়ই আহলে কিতাব ও মুশরিকদের মধ্যে যারা কাফের তারা জাহান্নামের আগুনে থাকবে এবং সেখানে চিরকাল অবস্থান করবে। শানে নুজুল বা নাজিলের পটভূমি। এই সূরাটি মদিনায় নাজিল হয়েছে। তৎকালীন মদিনার ইহুদি ও খ্রিস্টানরা আহলে কিতাব এবং মক্কার মুশরিকরা জানত যে একজন শেষ নবী আসবেন। ইহুদিরা তাদের কিতাবে শেষ নবীর নিদর্শন পড়ে অন্যদের বলত যে যখন সেই নবী আসবেন আমরা তার অনুসরণ করব। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট প্রমাণ আল কুরআন নিয়ে আসলেন তখন তাদের হিংসা ও অহংকার প্রকাশ পেল। তারা বিভক্ত হয়ে গেল, কেউ বিশ্বাস করল আর কেউ অস্বীকার করল। তাদের এই হঠধারিতা এবং ইসলামের মূল ভিত্তি নামাজ, যাকাত ও একনিষ্ঠ ইবাদত বর্ণনা করতেই এই সূরাটি নাজিল হয়। একটি শিক্ষণীয় ঘটনা, হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু ও নবীজির ভালোবাসা। এই সূরাটির সাথে সংশ্লিষ্ট একটি অত্যন্ত সম্মানজনক ও আবেগঘন ঘটনা রয়েছে। ঘটনা সংক্ষেপ। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত সাহাবী ও কুরআন বিশেষজ্ঞ হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুকে ডেকে বললেন, হে উবাই, আল্লাহ তাআলা আমাকে নির্দেশ করেছেন যেন আমি তোমাকে সূরা আল বাইয়িনাহ পড়ে শোনাই। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বিস্মিত হয়ে অভিভূত হয়ে কেঁপে কেঁপে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ কি আরশের ওপর থেকে আমার নাম নিয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আল্লাহ তোমার নাম নিয়েই বলেছেন। এটি শুনে খুশিতে ও আল্লাহর শুকরিয়ায় উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু অঝরে কাঁদতে শুরু করলেন। শিক্ষা। এই ঘটনাটি প্রমাণ করে যে যারা কুরআনের সাথে সম্পর্ক রাখে এবং আল্লাহর দ্বীনকে ভালোবাসে আরশের মালিক স্বয়ং তাদের নাম স্মরণ করেন। এছাড়া এটি আমাদের শেখায় যে সত্য আসার পর তাতে বিভক্তি সৃষ্টি করা অনুচিত।